আপনারা তরজমার দ্বারা মোটামুটি একটা আঁচ করতে পেরেছেন আমার আলোচনার বিষয়টা কোন দিকে যাবে। তিনটা কথা আমার আলোচনা, হজ কি, হজ কেন, হজ কিভাবে। আশা তুই তো আমার সাথে কোলাকুলি করতে চাও, বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদের মাঝখান জায়গা মুলতাজমে তুই বুকটা লাগায় দে। আর একটা জায়গা আছে বুক লাগাবার, সেটা হলো হাতিমে কাবা। বাইতুল্লাহর একটু পাশে গিয়ে আবার সিনা বরাবর দেওয়াল করা আলাদা একটা জায়গা, ওটাকে বলে হাতিমে কাবা। ওখানে কেউ ঐতিহাসিকগণ লেখছেন আম্মা জান হাজেরা আলাইহা সালাম এবং ইসমাইল নবীর কবর ওখানে। ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন এটা মুবারক একটি ঘর। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এর ভেতরে আছে অনেক নিদর্শন মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ হুদুদে হারামের ভেতরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার অধিকার তার বান্দার উপরে, মানুষের উপরে। প্রত্যেক সামর্থ্যবান হজ করবে, বাইতুল্লাহর জিয়ারত করবে। ওয়ামান কাফারা, যারা আল্লাহর এই উত পবিত্র আদেশকে ইনকার করবে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, জগৎবাসীর কাছে কারো মুখাপেক্ষী নন। রাসূল আকরাম ফখর দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ ফরজ পালন করলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই সফরে কোনো গুনাহ করেনি, বেহায়ার মতো কোনো কাজ করেনি, অশালীন অমার্জিত কিছু করেনি। রাসূল বলেন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি গুনাহের থেকে এমন ভাবে বেরিয়ে আসলো যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পবিত্র অবস্থায় নবজাতক শিশু আজ জন্মগ্রহণ করবে। ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর যেটা মাকবুল হজ, যার হজটা কবুল হয়ে গেল। রাসূল বলেন লাইসা লাহু জাযা, তার কোনো পুরস্কার নাই ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা তরজমার দ্বারা মোটামুটি একটা আঁচ করতে পেরেছেন আমার আলোচনার বিষয়টা কোন দিকে যাবে। তিনটা কথা আমার আলোচনা, হজ কি, হজ কেন, হজ কিভাবে। হজ কি, হজ কেন, হজ কিভাবে। প্রশ্ন এই আলোচনা এখন কেন। প্রত্যেক মাস নির্ধারণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ মাস নির্ধারণ করে রেখেছেন, নাম আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। এবং আল্লাহ তাআলা কিছু মাস 12 মাসের মাঝে কিছু কিছু মাস, দিনের মাঝে কিছু দিন, রাতের মাঝে কিছু রাত আল্লাহ বরকত দিয়েছেন অন্য রাতের থেকে, অন্য দিনের তুলনায়, অন্য মাসের তুলনায়।
আরবি মাসের ওই সমস্ত বরত্ব, ওই সমস্ত মহত্ব, ফজিলত যথাসময়ে বিবরণ দেয়া, বর্ণনা করা সুন্নতে রাসূল। রমজান এক বরকতের মাস, এরপরে হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কিছু মাস, হজের মাস শাওয়াল, জিলকাদাহ, জিলহজ্জা অথবা যুলকাদ, জুলহজ। মূলত জুলহজ হজের মাস। আগের 2 মাসও হজের মাস কেন বলা হলো? বলে এটা হজের প্রস্তুতি গ্রহণের মাস। এখন তো বিমানে 6-7 ঘন্টায় আমরা চলে যাই। এই হজ কেন? এই কেনর কিছু জবাব আমি দিচ্ছি। 1 নম্বর জন্মস্থানের মায়া। 1 নম্বরে কি কথা বলেন? 2 নম্বরে মূল টাওয়ারের সাথে সংযোগ। এবার আসেন জন্মস্থানের মায়াটা কি, একটু পেছন দিকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামীন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যেটা নির্মাণ করা হয়েছে বাক্কা শহরের ভেতরে। কোথায়? বাক্কা। বাক্কার বর্তমান নাম হলো মক্কা। অতীতের মানচিত্রে যাকে আমরা আজ বলি মক্কা, সেই শহরের নাম আগে কি ছিল? যেমন বাংলাদেশের ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ, সিলেটের নাম পূর্বে ছিল জালালাবাদ, নোয়াখালীর আগের নাম ছিল সুদারাম। এরে নবীর উম্মত, মক্কার আগের নাম বাক্কা। 1 জবাব। 2 নাম্বার জবাব হলো কাবা ঘরটা, 4 দেয়ালের ঘরটা যেই জায়গায়, ওই জায়গাটুকুর নাম বাক্কা, এর আশেপাশের জায়গার নাম মক্কা। অথবা পুরাটাই মক্কা, বারে মিম দ্বারা পরিবর্তন করেছেন, বাক্কা মিম লাগায় দিয়েছেন বা বাদ দিয়া মক্কা। কেন বাক্কা বলা হলো? বলে বাক্কা মানি হলো ঘাড় বাঁকা হয়ে যাওয়া, ওখানে গেলে সবার ঘাড় নত হয়ে যায়। কে ফকির কে ধনী কোনো ভেদাভেদ নাই। সেলাইবিহীন কাপড় পরে পাগলের মতো চিল্লাবি, রিকশাওয়ালাও বলবে একই আওয়াজ। তুমি যদি ধনী মানুষ বিল্ডিং এ ঘুমাও, তুমি যদি আলাদা কোনো আওয়াজ দাও, এই আওয়াজ দিলে তোমার মাস্তানিয়ার বাহাদুরি ওখানে চলবে না। সবার একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কষ্টে লাগায় রাখছে থতমার ভিতরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জিব্বা নাড়ায় নাড়ায় বান্দা তুমিও যদি লাব্বাইকের আওয়াজ দাও, আর অন্তরে বলো আল্লাহ, এই লাব্বাইকটা বাইতুল্লাহে যারা দাঁড়ায় লাব্বাইক বলে, তাদের লাব্বাইকের সাথে আমি হাফিজুর রহমানের লাব্বাইকটাও কবুল করে নাও। ওই জায়গার কত দাম, কত দাম। ওখানে গিয়া বান্দা লাব্বাইকের ডাক দেয় না, বরং ঢাকা থেকেই লাব্বাইকের ডাক শুরু হয়ে গেল। সাদা কাপড় বর্ণ সেলাইবিহীন, মাথায় টুপি নাই, লাব্বাইকের আওয়াজ দেয়, মালিক তোমার দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, বান্দা লাব্বাইক যখন তুই আওয়াজ দিয়ে শুরু করবি, লাব্বাইকটা বলা মাত্র তোর আশেপাশের যে ভিন্ন মাখলুকতেরা আওয়াজ পায়, ওরাও তোর সাথে সাথে লাব্বাইকের আওয়াজ দেয়।
আল্লাহ বলেন প্রথম ঘর আমি নির্মাণ করেছি মক্কা শহরে। কেন? হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য। এবার একটু অতীতের ইতিহাস তালাশ করি। দয়াময় আল্লাহ পৃথিবী নামক গ্রহ তৈরি করলেন। তার পেছনে এই যে মাটির জমিন দেখি, এটা ছিল এক সময় পানি আর পানি আর পানি। এই পানি এক সময় নীরব। হঠাৎ করে দেখা গেল, হঠাৎ পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল। এদিকে পানির ভেতরে ঢেউ আর ঢেউ। আর আমার আল্লাহ কুদরতি জায়গায় ফেরেশতারে নিয়ে মশওয়ারায় বসছেন, আমি পৃথিবী নামক গ্রহে আশরাফুল মাখলুকাত একটা জাতি পাঠাবো। তবে পানি নামক গ্রহ, পৃথিবী নামক গ্রহে যে পানির দ্বারা তৈরি, পানি থাকবে না, এটা ভিন্ন ভাবে আমি সাজাবো। কারণ পানির উপরে বসবাসের কোনো সুযোগ থাকে না, কারণ ওখানে কেউ দাঁড়াতে পারে না, বসতে পারে না। আমি আল্লাহ এটাকে মাটির আবরণ দিয়ে সুন্দর করে শক্ত মজবুত সাজায় দিব, যেন আমার আশরাফুল মাখলুকাত সেখানে আরামে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে পরামর্শে বসলেন। এদিকে পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল। পানি, কেন তুই তরঙ্গের ঢেউ খেলতেছ? পানি বলেন, হে আল্লাহ, বিগত দিন আমার উপরে কোনো তরঙ্গ ছিল না, ঢেউ নাই। আজ আমি কেন ঢেউ আর তরঙ্গ নিয়ে আমার বুকের উপরে চলছে? তার কারণ হলো, আমি এতদিন জানতাম আমার ভেতরে আপনার শ্রেষ্ঠ জাতি বসবাস করবে। আমার বড় খুশি লাগছিল, হঠাৎ করে জানলাম নাকি আমি পানির মধ্যে তারা বসবাস করবে। এই যে এক ব্যথা পাইলাম, এই কান্না আমার তরঙ্গের দ্বারা আমার বুকের উপরে ঢেউ শুরু হয়ে গেল, কান্নার তরঙ্গ। আল্লাহ বলেন, ও পানি তাকায় দেখ, তোর তরঙ্গের মাথার উপরে সাদা সাদা ফেনার মতো দেখা যায়। এটা মুস্কি হাসির নামান্তর। এই তুই এত বেজার হইস না, তোরে ফেনার মাধ্যমে মুস্কি হাসি দেওয়াচ্ছি। এবং এই ফেনার ভেতরে সূর্যের কিরণ লাগলে আরো কত মজাই দেখা যায়। আল্লাহ বলেন, ও পানি, তোরে আমি পুরাটাই বাদ দিব না। এই পৃথিবী নামক গ্রহের মধ্যে পানিও থাকবে, মাটিও থাকবে। ফেনা ঢেউয়ে ঢেউয়ে ফেনা, ফেনায় ফেনায় যখন বাড়ি লাগে তখন গাঢ় হচ্ছে, গাঢ় গাঢ়। মুরব্বীরা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? বাজে আলাপ করতেছে? বাইতুল্লাহ যাইতে চান না? নবীরে দেখতে চান না? কি সুন্দর ওই বাইতুল্লাহ। আল্লাহ কবুল করেন, আরো মহব্বতে বলেন। কত আল্লাহর বান্দারা কান্না করে, কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ যাওয়ার জন্য কান্না করে। ওরে বান্দা, টাকা লাগবে না, যদি চোখের পানি কবুল হয়ে যায়, বিনা টাকায় আল্লাহ নিয়ে যাবে। ওই সুন্দর বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ তাআলা ফেনা যখন গাঢ় হতে লাগলো, গাঢ় হতে হতে কিন্তু এক সময় শক্ত হয়ে যায়। শক্ত একটা চামড়া রূপান্তরিত হয়ে গেল। একটা কথা ছুটে গেলে সব পাবেন না। দুধ থেকে মাখন তৈরি, দেখছেন কখনো? বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও একটু জবাব দেন। দিলে একদিকে আমি মনে করতেছি আপনারা সজাগ, কথা বুঝতেছেন। দুধ দেখছেন না? দুধের থেকে কি বের হয়? কেমনে? ঘুমায় থাকলেই। আমরা গ্রামে দেখছি বহু আগে, সেই ছোটবেলা, একটা টিনের পাত্র, মুড়ির টিন বা অন্য কোন টিনের ভেতরে দুধ রেখে, বাঁশের একটা কুঞ্চি লম্বা, তিনটা মাথায় এরকম রেখে ভেতরে ঢুকায় রশি লাগায় টানতো। টানতে টানতে দুধের ভেতরে ফেনা জন্মাইতো। আর এই ফেনাটা গাঢ় হতে হতেই মাখন হয়ে যেত। ওই সেই কুদরতের ফেনা আল্লাহ যখন তাজাল্লি দিলেন ওই পানির ফেনার উপরে, একটা মাটির কুদরতে, আল্লাহর কুদরতে মাটির চামড়া হল। আল্লাহ বলেন, জিবরাইল চামড়ার অংশ নিয়ে আসো, এখান থেকে আদম রে বানাবো। জিবরাইল আমিন আসলেন, ব্যর্থ
হয়ে চলে গেলেন। কেন ব্যর্থ হলেন? লম্বা কথা। আসলেন মিকাইল, তো আসলেন ইসরাফিল, তো আল্লাহ বলেন আজরাইল যাও রে। আজরাইল এসে ওই চামড়ার উপরে যখন হাত দিয়ে একটা আঘাত করলেন, পুরা চামড়ার অংশ হাতের মুষ্টিতে চলে আসে। নিয়ে আল্লাহর দরবার কয় নেন খোদা নিয়ে আস। তোমার এত সাহস? তাহলে মানুষের জীবনটা, রুহুটা কবজের দায়িত্ব তোমারই। বলে আজরাইল একজন মানুষ মরে মুহূর্তে 1000 কোটি, এটা কেমন করে? মুফাসসিরিনে কেরাম বলেছেন গোটা পৃথিবীটা আজরাইলের সামনে ভাতের প্লেটের মতো। সুবহানাল্লাহ। বুঝছেন না ঘুমে ঘুমে বুঝছেন? আপনার সামনে একটা ভাতের প্লেটে ভাত, এই ভাত গুলো ছোট না? এক আঙ্গুল টিপ দিয়ে 10টা ভাতের ইন্তেকাল হয় না? 4 আঙ্গুল লাগাইলে, পুরা হাত দিয়ে চাপ দিলে ভাত আর কথা বলেন না। তাহলে একার দ্বারা 1000 ভাতকে দাফন করা সম্ভব কিনা? পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের হাতে পানদানের মতো বা ভাতের প্লেটের মতো। এখান থেকে 1000 মানুষের টিপ দিবে, মরে যাবে, কোনো সমস্যা? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা ওই চামড়ার উপরে নূরের তাজাল্লি ছাড়লেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন চামড়ার অংশ নিলেন, সেখান থেকে আল্লাহ আদমকে বানালেন। পয়গম্বর আদমকে বানাবার পর জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়েছেন। এখানে লম্বা কথা ছেড়ে দিলাম, ওই যে চামড়া পানির মধ্যে তা মধ্যখান, এই মাটির অংশটারে আল্লাহর ডাইরেক্ট মাঝখান দিয়ে দুটো ভাগ করে ফেললেন। এক অংশ ওখানে থাকলো, আর একটা অংশ পয়গম্বরের রওজা তার মদিনায় রেখে দিলেন। কোথায়? মদিনায়। এরে আল্লাহর গোলাম, সৌদি আরবে যাই, আমাদের বাংলাদেশের কত মানুষ সেখানে পাই। দেশের মানুষ পাওয়ার পর কলিজা দিয়ে মোহাব্বত করে বুকে লাগায়, হুজুর আপনি আমার দেশের মানুষ। জন্মস্থানের প্রতি কত মায়া, কতটা। ঢাকাতে আপনি বিল্ডিং করে আছেন, চাকরি করেন, কিন্তু তারপরও জন্মস্থানের জন্য মায়া আছে না নাই? ওটা আমাদের বাবা আদমের জন্মস্থান বাইতুল্লাহ। কথা বল না। বাইতুল্লাহ কি আমাদের আদম নবী? ওখানের মাটির থেকেই তো আদমের সৃষ্টি। অতএব ওখানে জন্মসূত্রের একটা টান। কথা বল না। এবার আসেন 2 নম্বর টান। বাইতুল্লাহ আমরা কেন টান দেই? ওটা হলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লির মারকাজ। আল্লাহর নূরের তাজাল্লির মারকাজ। মুরব্বীরা বলেন তো, রেডিও চিনেননি? রেডিও আগে বেশি ছিল না? ঘরে ঘরে রেডিও। রেডিও বাজাবার সিস্টেম কি ছিল? রেডিওটার মুখ, মাউথ, সাউন্ড বক্সের মুখটা রেডিওর বুকের লাগে চাপা দিয়া, এরপরে চাবি দিলে বাজত। বুঝলেন না? বুঝলেন না? রেডিওটার মুখটা নিজের দিকে ফিরে যদি আপনি চাপ দিতেন, চাবি দিতেন, বাজত। কি করতে হতো? এটাকে পূব দিকে ফিরে রাখতে হতো। পূব দিক, পূব দিক, পূব দিক, এদিক। আর ঢাকা কোন দিক? ঢাকা এদিক। তো পূব দিকে কি কচু? পাগল বুঝে আর না বুঝে। আমি কি বয়ান ছেড়ে দেব? রেডিওটা ঢাকার দিকে মুখ করতে হতো। কথা কন না। কোন দিকে মুখ করতে হতো? রেডিও বাজাইবেন আপনার খাজুরিয়ার খেজুর গাছ তলায়, ঢাকার দিকে মুখ করবেন কেন? করতে হতো তো, করতে হতো তো। যদি অন্যদিকে ঘুরাই দিতেন
এই জ্ঞানর জ্ঞানর করে, কোনো আওয়াজ নাই, কি ব্যাপার বলে, এটা হ্যাং হয়ে গেছে। কথা বুঝেন নাই? মানুষের চান্দি হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। কি বৌরে মা কয়া ডাক নাই নাই, বহুত আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, তালাক দিয়ে খায় আমার মাথা ঠিক ছিল, বলে না? রেডিওটা ঢাকার দিকে ফেরায় কেন? বলে এখানে যেই রেডিওর চুম্বক, এর সাথে মূল ডাইরেক্টলি কালেকশন হলো ঢাকার হেড অফিসের সাথে, ওখানে চুম্বকের সাথে মুখে মুখে যদি সংযোগ না হয় রেডিও বাজবে না। মুসলমান সিজদা করব, নামাজ পড়ব কার জন্য? জয় বলুন, আল্লাহর জন্য নামাজ পড়ব। তো আমি ঘরে বসে পড়লেই তো হবে, মসজিদে যাব কেন, জুমায় যাব কেন? অথচ ঘরে নামাজের থেকে 5 জায়গানা মসজিদে নামাজ 25 গুণ সওয়াব, 5 জায়গানা মসজিদ থেকে জুমার মসজিদে 500 গুণ সওয়াব। এরপরে আমরা পূব দিকে ফিরে পড়ি নামাজ, কোন দিকে ফিরে? কেন? পশ্চিমে কি আছে? কিবলা কি আছে? বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর দিকে ফিরে পড়ি। মূলত আমাদের মাকসাদ পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ নয়, আমাদের মাকসাদ হলো বাইতুল্লাহ। নামাজ পড়বো আল্লাহর জন্য, বাইতুল্লাহর দিকে ফিরবো কেন? ওটা তো একটা পাথরের ঘর। কেমন পাথর? জান্নাতি পাথর না, কালো পাথর। কালো পাথর। ইব্রাহিম নবী যে পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সে পাথর নাই তো। এ বাইতুল্লাহ নির্মাণ প্রথম করেছেন জিবরাইল, এরপরে নির্মাণ করেছেন পয়গম্বর আদম, এরপরে নির্মাণ করেছেন আওলাদে আদম শীষ পয়গম্বর, এরপরে নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেল। এরপরে এই বাইতুল্লাহকে নতুন করে আবার পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম নবী ইসমাইলকে সাথে নিয়ে, যখন ইসমাইলের বয়স 30 বছর। এই বাইতুল্লাহ আবার একেবারে সাত ফেটে চৌচির হয়ে গেছিল। এই বাইতুল্লাহ আবার কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করল। মোটামুটি এই বাইতুল্লাহ 13 বার ভাঙ্গে চুরে বানানো হয়েছে। কয়বার? 13 বার। কেন ভাঙলো, কে ভাঙলো, কিভাবে আবার নির্মাণ করলো, এর আলোচনা লম্বা, ভিন্ন। তাহলে এদিকে ফিরে কেন? নামাজ পড়বো কার জন্য? তো সেখানে কেন বাইতুল্লাহ ফিরতে হবে কেন? এখান থেকে আমাদের ইসলাম ধর্মের বহিরাগত ধর্মের লোকেরা বলে, তোমরা বলো আমরা একটা পিতলের মূর্তি বানায়া, মাটির খোদা বানায়া ইবাদত করি, তার আরাধনা করি, তার কাছে তারে সামনে নিয়ে আমরা ইবাদত করি। তোমরাও তো পাথরের একটা 4 দেয়ালের ঘর বানাইয়া এরপরে তোমরা ইবাদত করো। তো তোমার গোটা পূজা হয় না, গোটা এখানে ওটা বুঝেন না। মূর্তি বানায়া পাথর সামনে নিয়া পূজা করে, পাথর পূজা করেনি? করে। আমরাও একটা পাথরের 4 দেয়ালের ঘর, ওই ঘরটাকে সামনে নিয়া বাংলাদেশ থেকে কত হাজার দূর, এখান থেকেই সেই পাথরকে ধ্যান করে আমরা ইবাদত করি। ওখানে গিয়ে বাইতুল্লাহ সামনে নিয়া আল্লাহর ইবাদত করি। তো এটাও তো একটা পাথরের ঘরের তোমরা পূজা করতেছো। ব্যাপার লম্বা চওড়া কথার সংক্ষেপ জবাব হলো, ওটা আল্লাহর ওয়ার্ডারে করি। আল্লাহর ওয়ার্ডার ওই বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে হবে, কিন্তু ভিন্ন কোনো পাথর, ভিন্ন কোনো জায়গার দিকে ফিরার জন্য কোনো আদেশ নাই। এ কারণে আমরা ফিরি না। মূল জবাব হলো, আমরা আল্লাহর হুকুমের গোলাম। আমরা ঘর বুঝি না, আসমান বুঝি না, জমিন বুঝি না, আমরা আল্লাহর হুকুম মানার জন্য সদা প্রস্তুত। আল্লাহর আদেশ হলো ওখানে নামাজ পড়তে হবে, বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে হবে। আমরা আল্লাহর আদেশকে প্রাধান্য দেই, বাইতুল্লাহর পাথরের ঘরকে প্রাধান্য দেই না। আল্লাহ যদি বলেন, আল্লাহ অর্ডার যদি করতেন, এই একটা গাছ দিলাম, এই গাছের দিকে তাকায় আমারে ডাকতে হবে, আমরা করতাম। যেমন আল্লাহ অর্ডার করেছেন বাইতুল্লাহ 1 রাকাত নামাজে কত সওয়াব,
1 লক্ষ। বাইতুল্লাহ থেকে যদি মিনায় যায়, মিনা হাজী সাহেব আছেন, মিনা, মুজদালিফা, আরাফা, যারা জানেন তারা জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। বাইতুল্লাহ হুদুদে হারাম এরিয়ার বাইরে গেলেই একটা সওয়াবের বেশি আর হবে? কথা বলেন, হবে না? বাইতুল্লাহর এরিয়ার ভেতরে নামাজে 1 রাকাতে, কথা বলেন, কিন্তু বাইতুল্লাহর এরিয়ার বাইরে গেলে 1 লক্ষ, 1000, 100, না অন্যের জায়গার মতোই। অথচ আল্লাহ কয় আমার অর্ডার হয়েছে তুই বাইতুল্লাহ 7ই জিলহজ পর্যন্ত থাকবি, 8 তারিখ মিনায় যা। কই 9 তারিখে কই যা? আরাফায় কই? অথচ ওখানে 1 লাখের সওয়াব আছে? নাই। এখন যদি চিন্তা করি 1.5 লাখ 5 লাখ টাকা ভিআইপি প্যাকেজ দিয়ে হজে আইয়া 1 লক্ষ রাকাতের সওয়াবের জায়গা বাদ দিয়ে মিনায় যাবো, যেখানে 1 সওয়াবও নাই, 1-এর বেশি নাই, না আমি যাবো না, আমি এখানে বই 1 লাখ হবে, হজ হবে। এখান থেকে স্পষ্ট আমরা বাইতুল্লাহর গোলাম নয়, আমরা আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ বলেছেন বাইতুল্লাহ থাকবি, এরপরে মিনায় যাবি। 1 লক্ষ আর 1 কোটি নাই, আমার অর্ডার যেখানে আছে সেখানেই রহমত আছে, সেখানেই জান্নাত পাওয়ার পথ আছে। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করি। বাইতুল্লাহ আমাদের আধ্যাত্মিক টাওয়ারের সংযোগ। তার মানে হলো নূরের তাজাল্লি ওখানে পড়েছে। ইভেন রাসূল বলেন ওই বাইতুল্লাহ এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল্লাহর ছাদের উপরে 120টা রহমত নাজিল করেন। যারা বাইতুল্লাহ গিয়ে চতুর্পার্শ্বে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওয়াজ দেয়, যারা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করবে আল্লাহ তাআলা তার উপরে মুহূর্তে মুহূর্তে 607 রহমত আল্লাহ দান করেন। আর ওই বাইতুল্লাহর কিনারায় গিয়ে বান্দা তাওয়াফ করে না, বরং নামাজ আদায় করে, কোরআন পড়ে। আল্লাহর নবী বলেন ওই বান্দার উপরে, বান্দির উপরে মুহূর্তে মুহূর্তে 40টা রহমত অবতীর্ণ হয়। আর যেই বান্দা বান্দি বাইতুল্লাহর কিনারায় গিয়ে তাওয়াফ করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত না করে, বসে 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 আল্লাহর ঘর দেখে আর বলে এটা আমার আল্লাহর ঘর, শুধু তাকায় তাকায়ও যদি ঘর দেখে 20টা রহমত আল্লাহ মুহূর্তে দান করে। এমন এক দামি জায়গা, আমরা বলি এই মাহফিলটা রহমতের ভরপুর হয়ে গেছে, এত হাজার রহমত, সব রহমত আগে অবতীর্ণ হয় বাইতুল্লাহ, আর ওখান থেকে রহমত সারা দুনিয়ার আনাচে কানাচে বন্টন হয়ে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। ای کلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال اصل قدیم، جمیع العلم فی القرآن حکیم، تقاصر عنه أفهام الرجال۔ এই বাইতুল্লাহ জিয়ারত কেন করি, হজ কেন? 1 নাম্বার জন্মস্থানের টান, 2 নাম্বার কারণ হলো ওই বাইতুল্লাহ যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতের টাওয়ার হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলার রহমতের টাওয়ার হাউস হলো বাইতুল্লাহ। এজন্য আমরা সেখানে রহমতের সাথে সংযোগ লাগায় চুম্বুকের তার কালেকশন করে আল্লাহর রহমত অর্জন করি। এবার হজ কিভাবে? ভাইরা আমার, বাইতুল্লাহ জিয়া আল্লাহ তাআলার মুলাকাত,
এই বাইতুল্লাহ যাওয়া আমাদের মুসলমানের জন্য এক বড় নিদর্শন, ঐক্যের নিদর্শন। এমন মর্যাদার এই ইবাদত, ওরে বান্দা হজের জন্য যদি কদম দিয়ে ঘর থেকে বের হয়, রব্বুল আলামিন বান্দার আমলনামায় কদমে কদমে নেক দান করতে থাকে। এক এক কদমে 70টা নেক আল্লাহ দান করে। ও নবীর উম্মতের দল, এই বাইতুল্লাহ জিয়ারত কেন? বলে আল্লাহ পাকের রহমতের সাথে কালেকশন মজবুত করা। এই বাইতুল্লাহ কেন? বলে মুসলমানের ঐক্যের এক নিদর্শন। ওখানে যাওয়ার পরে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই সেলাইবিহীন কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দেয়। এত মর্যাদার এই বরকত, ও নবীর উম্মত, বাইতুল্লাহ যারা তাওয়াফ করে রাসূল বলেন প্রত্যেকটা কদমে কদমে 70,000 নেক আল্লাহ দান করে। 70,000 নেক আল্লাহ এক একটা বাইতুল্লাহ চতুর্পার্শ্বে যে তাওয়াফ করে হাজী সাহেবরা, প্রত্যেকটা কদমে কদমে 70,000 নেক, 70,000 গুনাহ মাফ। আল্লাহর আদালতে 70,000 গুণ মর্যাদা বেড়ে যাবে। ভাইরা আমার, এই বাইতুল্লাহ যারা থাকবে ওখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মুহাদ্দিসিন কেরাম বলেন শুধু নামাজ না, ওখানে একবার আলহামদুলিল্লাহ বললে 1 লাখ পরিমাণ সওয়াব। একবার আলহামদুলিল্লাহ বলবে 1 লক্ষ সমান সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব। বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব আমলনামায় দান করবে। রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি হজ করে বের হয়ে গেল, সে নবজাতক শিশুর মতো মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বের হয়ে গেল। এইবার সে হাজী হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন। এই হাজির এত দাম, এত দাম। কিতাবে দেখেছি গতকাল 400 গুনাহগারের সুপারিশ হাজির জন্য কবুল। 400 মানুষ গুনাহগার, এর জন্য হাজী দোয়া করবে কবুল হয়। তবে কেমন হাজী হতে হবে? যেই হাজী নিষ্পাপ, কোনো গুনাহ করেনি। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। ওখানে গিয়ে দেখা যায় আরো কিছু শিখার। বলে ওখানে গেলে দেখা যায় সবাই এক দরজায় তাকায়, একজন দাতা আর সবাই গ্রহীতা। দাতা কয়জন? কথা বলেন। ওখানে গিয়া সবাই কার কাছে চায়? দেখছেন নি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় পিশাব হুজুর থেকে শুরু করে সবাই কার কাছে চায়? সবাই ফকির, ধনীকে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ফকির সবাই, ধনীকে। আল্লাহর মতো ধনী আর কেউ আছে নাকি? আল্লাহর মতো ধনী আর কেউ নাই। আল্লাহ এমন ধনী যার কোনো অভাব নাই। আর দুনিয়াতে যত বড় ধনী বলো, সব ধনীরা অভাবী। সব ধনীরা অভাবী। এমনকি নিজের পেট ভরে না, অন্যকে দিবে কখন? আল্লাহর মতো ধনী আর কেউ? তাওয়াক্কুল মিকুনি হর সব হোশম মিরসানাত রিজকে তু আজলামাকা। ও নবীর উম্মতের দল, এমন ওই বাইতুল্লাহ যেখানে যাওয়া মাত্র বান্দার আমলনামায় নেক লেখা হয়, কোনো গুনাহ লেখা হয় না। ওই বাইতুল্লাহ
বাইতুল্লাহর এত দাম, এত দাম। ওই বাইতুল্লাহর ভেতরে আল্লাহ কোরআনে বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, ওখানে গেলে দেখবা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। মাকামে ইব্রাহিম একটা পাথর, কি আজও আছে না? কি হাজী সাহেব দেখছেন? ইব্রাহিম নবী ওই পাথরে দাঁড়ায় এক বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ চতুর্পাশের দেয়ালটা উঁচু হয়, পাথরটাও উঁচু হয়। বাইতুল্লাহ আবার ইব্রাহিম কাজ শেষ করে নিচে নামবেন, কোন সিঁড়ি নাই, পাথর তুলার মতো নিচু হয়ে গেল। ওই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে আছে। আজ একটা স্ট্রাকচার বানায় প্যাকেট করে রেখেছে মাকাম ইব্রাহিমের এই পাথর। বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু পাথর অবশিষ্ট ছিল। আল্লাহ বলেন ইব্রাহিম, এই পাথর তুমি গোটা দুনিয়ার ভেতরে ছিটায়া দাও, যেখানে পড়বে সেখানে একটা আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। এরপরে বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা, আযিন ফিল হজ্জ ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা। ও ইব্রাহিম, তুমি এলান করো, মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দাও, এলান করো আমার ঘর জিয়ারতের জন্য ঘর নির্মাণ হয়ে গেছে। এবার এলান দিয়ে দাও, যারা যারা বাইতুল্লাহ জিয়ারত করবে এলান করে দাও আসো। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার আওয়াজ তো মাইক নাই, কোন স্পিকার নাই, আওয়াজটা তো সবাই শুনবে না। আল্লাহ বলেন ও পয়গম্বর ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাজ, আওয়াজ পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। পয়গম্বর ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরে দাঁড়ায় কানে আঙ্গুল দিয়ে আওয়াজ দেওয়া শুরু করলেন। কেউ বলেছেন না, পাশে একটা জাবাল আবু কুবাইসের মধ্যে পাহাড়ে দাঁড়ায় আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী আওয়াজ দেওয়া মাত্র আমার আল্লাহ কুদরতি জিম্মায় সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। শুধু তাই না, জিন্দা মানুষ না, যারা মায়ের গর্ভে, যারা রুহে মায়ের গর্ভে রুহটা আসে নাই, ওই রুহ জগতের রুহের মধ্যে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিলেন। দেওয়া মাত্র রুহের মধ্যে যারা আওয়াজ পেয়েছে বলেছে লাব্বাইক, যারা লাব্বাইক বলেছে মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিমের আওয়াজ পাওয়ার পরে যারা লাব্বাইক বলেছে তারা বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক না বলা পর্যন্ত মরণ হবে না। যারা একবার বলেছে তারা বাইতুল্লাহ একবার যাবে, যারা দুইবার বলবে তারা দুইবার যাবে, যারা তিনবার বাইতুল্লাহ জিয়ারতে যাবে তারা তিনবার লাব্বাইকের আওয়াজ দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এদের মধ্যে যারা ইব্রাহিম নবীর আওয়াজ পাইছে, লাব্বাইক বলেছে, তারা ওখানে গিয়ে লাব্বাইক বলবে। এই যে আমরা লাব্বাইক বলি, লাব্বাইক বলি, মুফাসসিরিনে কেরাম বলেন এই লাব্বাইকটাই হলো ইব্রাহিম নবীর আওয়াজের জবাব। আল্লাহ আপনি ইব্রাহিমের দিয়ে আমাকে আওয়াজ দিছিলেন, আমরা সেই হাজিরা দিতে যাচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। ও আল্লাহ, হাজিরা দিতে আসলাম, ওখানে গিয়ে সবাই এক আল্লাহর কাছে চায়, সবাই ফকির, আমার আল্লাহ একাই হলেন ধনী। ওরে নবীর উম্মতের দল, ওই বাইতুল্লাহ কত দামি। পৃথিবীতে নিজের ঘরের থেকে পাঞ্জেগানা মসজিদ দামি, এরপরে 5 ওয়াক্ত জুমার মসজিদ দামি, 500 গুণ সওয়াব। এছাড়া পৃথিবীতে আর 3টা মসজিদ দামি, আর কোন মসজিদ দামি নেই। 1 রাকাত নামাজ যদি ঘরে পড়েন, পাঞ্জেগানা মসজিদে পড়লে 25 গুণ সওয়াব, জুমার মসজিদে পড়লে 500 গুণ সওয়াব। এছাড়া আর বেশি সওয়াব কোথাও পাবেন না, শুধু 3টা মসজিদ ব্যতীত। 1 নম্বরে বাইতুল্লাহ,
ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর একে কত পাবেন? 1 লাখ। এরপরে হলো মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। ওখানে নামাজ পড়লে 1 রাকাতে 50,000। ওইটা বাইতুল্লাহ যদিও আগের নির্মাণ, বাইতুল মুকাদ্দাস পরের নির্মিত, কিন্তু আমার নবী আসার আগের থেকেই সমস্ত ঈমানদার নবীগণ পয়গম্বরগণ নামাজ পড়ছেন কোথায়? ফিরে বাইতুল মাকদিস, ওখানে ফিরে। আমার নবী এসে মক্কার জীবনে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েননি, পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। শুধু তাই না, নবী মদিনায় হিজরতের পরে গিয়েও 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছে। ইহুদিরা অভিযোগ দিল আমগো কিবলা হলো বাইতুল মাকদিস, মুহাম্মদ আবার আরেকটা বাইতুল্লাহর দাওয়াত দিচ্ছে কেন? ভাইরা আমার, বাইতুল্লাহে নামাজ 1 লাখ, 1 লক্ষ, আর বাইতুল মাকদিসে 50,000। আরেকটা মসজিদ কি নাম? মদিনার মসজিদ, মসজিদে নববী। ওখানে 1 রাকাতে কত কথা কম। মসজিদে নববীতে 50,000 রাকাতের হাদিসও আছে, 1000 রাকাতেরও হাদিস আছে। তবে 1000 রাকাতের হাদিস মজবুত, 50,000-এর হাদিস একটু দুর্বল। এজন্য বাইতুল মাকদিসে 50,000, বাইতুল্লাহ 1 লক্ষ, আর মসজিদে নববীতে হলো 1000 সওয়াব 1 রাকাতে। 50,000-এরও কথা আছে, তবে 1000-এর হাদিস মজবুত। ভাইরা আমার, নবীর রওজা জিয়ারত করা হজের সময়, এটা হজের কোনো রকম না, হজের কোনো অংশ না, কিন্তু ফজিলত অনেক 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 গুণ বেশি। যারা নবী বলেন আমার বাইতুল্লাহ জিয়ারতের পরে আমার মসজিদ, আমার কবর জিয়ারত করলো, আমি নবীর জন্য তার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। যেই বান্দা বান্দি গিয়া নবীর রওজায় গিয়া দাঁড়ায়া, নবীর রওজার কিনারে গিয়ে ভক্তি সহকারে কোরআন শরীফের আয়াত পড়বে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এরপরে দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ 70 বার। কয়বার? আল্লাহর নবী বলেন, আমি নবী বলবো তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। কেউ যদি মুহাম্মদ ভক্তি নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পারো, মোহাব্বত আর ভক্তি কেমন মোহাব্বত, নবীর জন্য দরুদ পড়ে জীবন দিব, তবে নবী বলছে টুপি পরবি, পারুম না, এটা মজবুত। নবীর জন্য দুরুদ পড়ে রাত কাটায় দিব, নবী বলেন পর্দা করবা সম্ভব না, এটা আশিক নামের বাটপার। ওরে নবীর উম্মতের দল, আমল আখলাক ঠিক রেখে যদি মজবুত করে নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আল্লাহ তাআলা নবীজির দরুদের বরকতে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা বলে দরুদ পড়ি না, কোন চোরে কয়। বাংলাদেশের কওমি মাদ্রাসায় বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই কিতাবগুলো যারা পড়াইতেছেন 10টা হাদিস পড়ায় তো 10 বার বলে সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যদি 10টা হাদিস পড়ায় 10 বার দরুদ পড়ে, 50টা হাদিস পড়াইলে 50 বার দরুদ পড়ে। ওরে মুসলমান, কোন চালাকি চলবে না রে ভাই। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিসের কিতাব পড়ায়, এদের মতো সহি শুদ্ধভাবে দরুদ পড়নেওয়ালা আর অন্য কেউ নাই। আসতে বললেন কেন? ভাইরা আমার, দৈনিক যদি 100 বার আপনি রাসূলের উপরে দরুদ পড়েন, 100 সমস্যা সমাধান আল্লাহ করে দিবেন।
30টা দুনিয়ায় পাইবেন, বাকিটা আখিরাতে পাইবেন। দরুদের ফজিলত ভিন্ন সময় শোনাও। যদি কেউ দৈনিক 1000 দরুদ পড়ে রাসূলের উপরে, কয় হাজার? শুধু এতটুকু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 বার যদি পড়ো, নবী বলেন তোর মরণ হবে না জান্নাতে নাম না লেখা পর্যন্ত। দৈনিক 1000 বার নবীর উপরে দরুদ পড়বে, যেই আসে ওর মৃত্যু হবে না জান্নাতে নাম না লেখা পর্যন্ত। हर के खान आमने सल्लू मुदम आतिशे दोज़ख शवत पर आयो हराम। দরুদ পড়লে টাকা লাগে না, দরুদ পড়লে টাকা লাগে না, পয়সা লাগে না, আখলাক লাগে, চরিত্র ভালো লাগে। নবীর উম্মত, নবীর ওই রওজার বড় দাম, বড় দাম। বাইতুল্লাহ থেকে যদি কেউ পায়ে হেঁটে মিনায় যায়, কই যায়? মিনা প্রত্যেকটা কদমে 700 নেক, এক একটা নেকের মর্যাদা বাইতুল্লাহর মতো, মানে 1 লাখ। এক কদমে কয়শো নেক, এক এক নেকের মান কত? 1 লাখ। এবার অঙ্ক হিসাব করে আমার পরে শুনে 700 নেক পাইবে এক কদমে, প্রত্যেকটা নেকের মান 1 লক্ষ। ওই মিনার থেকে যদি কেউ পায়ে হেঁটে আরাফার ময়দানে যায়, এক এক কদমে 100,000 নেক। আরো জোরে কও, কয় নেক? 1000 কইছি, 100,000। প্রত্যেকটা নেকের মান 1 লক্ষ। এবার হিসাব মিলাও তোমার কম্পিউটার। মিনার থেকে মুজদালিফায় গেল, মিনার থেকে আরাফায় গেল, হেঁটে হেঁটে প্রত্যেকটা কদমে 100,000 নেক, এক একটা নেকের মান 1 লাখ। হিসাব মিলাও। ভাইরা আমার, ওই বাইতুল্লাহ আল্লাহ দেখায় মুসলমানের ঐক্যের নিদর্শন। ওখানে কোনো বড় ছোটর ভেদাভেদ নাই, সবাই আল্লাহর দরবারে চায়। শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বলবো? কথা বলেন। ভিক্ষুক ভিক্ষা করে 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 মানুষের বাড়ি যায়, দরওয়াজায় গিয়ে বলে আল্লাহর নামে কিছু ভিক্ষা দাও। যাইতে যাইতে মসজিদের দরজায় গিয়ে ধাক্কা লাগাইছে। কোথায়? ঘরের মধ্যে কে আছো? আমাকে কিছু দাও, আল্লাহর নামে কিছু দান করো হে ভাই বাড়িওয়ালা। একজনে কয় তার ছিঁড়ে গেল না কিরা মসজিদে, তো এখানে কই পাবি ঘরওয়ালা? ভিক্ষুক তো দুর্বল, এলেম নাই, মসজিদের মর্যাদা বুঝে না। ডাক দিয়া কয় রে ভাই, এটা কেমন গরিবের ঘর যে আমারে কিছুই দিতে পারবে না? এমন কোন গরিবের ঘরে আমি ধাক্কা লাগাইলাম যে কিছুই দিতে পারবে না? এমন ফকির কে রে? আল্লাহর বান্দা বলে, এটা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ। তাই নাকি? দুই চারি বাড়ি ঘুরে যা পাইছিল ফালায় কানে, খোদার ঘরে যখন জায়গা মতো আইছি, আমার খোদাই যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট। গরতাওয়াক্কুল নিকুনি হারস বহশাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজান ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ও মুসলমান নবীর উম্মত, দেখো বাইতুল্লাহ দৌড়াদৌড়ি শুধু পাগলের পাগলামি। ওই পাথর মারো, পাথর মারো, পাথর মারো, পাথর মারো, একটা কুটির মধ্যে পাথর মারো, এটা পাগলের পাগলামি না? কেউ যদি আপনাদের এই বাসের মধ্যে খালি ঢিলা মারে, বলবেন কি বুদ্ধিমান? তুই আসলে বাইতুল্লাহ কি শুধু পাগলামি আর কিছুই না। সেলাই ছাড়া কাপড় কিচ্ছু পরা যাবে না, এরপরে খালি মাথায় টুপি নাই, দৌড়া। পাথরওয়ালা ঘরের চতুর্পাশে দৌড়াবি।
আর বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজ দিবি, আর কোনো কাজ নাই। সাফা পাহাড়ে আর মারওয়া পাহাড়ে দৌড় মার, খালি দৌড়তে, খালি দৌড়াইতে থাক। বলে এগুলো কি, এগুলো কি? বলে পাগলামি, পাগলামি, আর কিছুই না। বলে এর ভেতরেই আল্লাহর রহমত। এরপরে আল্লাহর ঘরের পাশে আরেকটা নিদর্শন, জমজমের পানি। যেই পানিটা পান করলে তিনটা উপকার হয়, দাঁড়ায় পান করতে হবে। কয়টা উপকার? জমজমের পানি পান করছেন কেউ? করছেন? মজার জমজমের পানি তিনটা উপকার, কিবলার দিকে দাঁড়ায় পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআন মিন কুল্লি দা। কপাল ভরা বিসমিল্লাহ পড়ে না, ডক ডক করে এক টানে সাইজ করে। জমজমের পানি পান করলে রোগের শিফা হয়ে যায়। 2 নম্বরে ক্লান্তি দূর হয়। 3 নম্বরে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, ও পয়গম্বর, এই জমজমের পানি বাড়েও না কমেও না, কোটি 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 হাজী সাহেবরা মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন পানি নিয়ে গেল, লক্ষ লক্ষ টন পানি চলে গেল। আজও গিয়া দেখো পানি যেখানে তা সেখানে বাড়েও না কমেও না। এই পানির তলা কই, তলা কই? আমার নবী বলেন, জমজম কূপের পানির তলা হলো হাউজে কাউসার। জমজমের পানির কূপের নিচ হলো কোথায়? এত মজার পানি, আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। এরপরে ওখানে আরেকটা নিদর্শন বলবো, হজরে আবিয়া, যার বর্তমান নাম হজরে আসওয়াদ। সাদা পাথর ছিল, দুধের থেকেও ছিল পাথর সাদা। এটা জান্নাতি একটি পাথর। এই পাথর মানুষের গুনাহ টানে। কি টানে? গুনাহ টেনে টেনে পাথর এখন কি হয়ে গেল? কথা বলেন না কেন? এরে মুমিন, আহা, ছেলে আব্বা হারায় ফেলছে, কি ব্যাপার? আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। একজনে একটা জামা আইনা করে, কি না কি, এটা তোর বাবার জামা। এটা আব্বার জামা? বলেন, এবার জামা চুমু খায়, আমার বাবার জামা। কিছু আশ্বস্ত হলো, দিলটা একটু শান্ত হলো। আমারে বাবারে যদিও পাই নাই, কারে পাইছি? বাবার জামা পাইছি। ও বাঙালি মুসলমান, বাংলাদেশে বৈশা বৈশা কত ওয়াজ মাহফিলের দিন কাটাই, রাত কাটাই। ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য ওয়াজ মাহফিলে যাই। ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জানির ময়দানে যাই। ও আল্লাহ, আর কিছুর জন্য যাই না। ও মালিক, তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে যাই রে আল্লাহ। তোমারে পাওয়ার তালাশে সরসিনার ময়দানে যাই রে মালিক। তোমাকে পাওয়ার জন্য বাহাদুরপুরের ময়দানে যাই রে আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য হাটাজারির ময়দানে যাই। তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় মসজিদে দৌড়াই। ফজরের আজান শুনে বৃষ্টি নাই, মসজিদে গিয়ে সিজদা করি। ও আল্লাহ, তোমারে মজা লাগে, তোমারে দেখতে মনে চায় রে আল্লাহ। আল্লাহ কয়, যদি আমারে দেখতে চাও, আমারে দেখতে পারবি না, তবে একটা ঘর আমি বানাইছি, আমার ঘর, আমার ঘর, বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এরে বান্দা, আয় আয়, আমার একটা ঘর আছে, আয় ওখানে একটু সিজদা করে দেখ, কেমন মজা পাবি ওই ঘর। আয় আল্লাহর ঘরে চল। হাজী সাহেবরা বলেন, আসতেছি, ও মালিক, হাজিরা দিতে আসতেছি। ওখানে যাওয়ার পরে কয়, আল্লাহ, এই তো তোমার ঘর, এই তোমার ঘর। আল্লাহ, চলে আসলাম। উম্মা ঘরে যায়, এই দরজা বন্ধ, দরজা বন্ধ, দরজা খুলে দে মালিক। বলে, খুললে কি হবে? ভিতরে আমি আল্লাহ নাই। বাইতুল্লাহর ভিতরে আল্লাহ আছেন? তাহলে আল্লাহ তোমারে কই ভাই? তারমানে পাবি, সময় মতো পাবি। তবে লাইনে লাইনে আগাইতে থাক। ও আল্লাহ, তোমার ঘর দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল, চোখের পানি ধরে রাখতে পারি না রে মালিক।
এবার একটু মনে চায় তোমারে যদি পাইতাম, তোমার কুদরতের হাতের সাথে আমি একটু মোলাকাত করতাম। যদি মোলাকাত করে এইবার কয় দেখছেন মোহাব্বত কারে কয়, কারে কয় মোহাব্বত। হুজুর দূরের থেকে আপনার বয়ান শুনে পাগল, যদি পাইতাম। পাইছে দূরে দাঁড়ায় কয় হুজুর একটু হাত মিলাইতে মন চায়, অনুমতি দিবেন? দাও দাও দাও। এবার কয় হুজুর বেদবি মাফ করবে, বুকটা মিলাইতে মনে চায়, মোলাকাত করতে মনে চায়, কোলাকুলি মোহাব্বত। হাজী সাহেব বাইতুল্লাহ গিয়া কয় রে মালিক, তোমার হাতের সাথে একটু হাতটা মিলাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই বাইতুল্লাহর পাশে একটা রাখছি, দরজার পাশে হজরে আসওয়াদ পাথর, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। মানুষের গুনায় বনি আদমের গুনায় ওই পাথর কালো হয়ে গেল। উলামায়ে কেরাম লিখেছেন হজরে আসওয়াদে যদি কেউ চুম্বন করে, ওই পাথরে যদি কেউ চুমু লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুই আমার হাতের সাথে হাত লাগানোর বরকত তুই পেয়ে গেছু। তবে এখানে একটা মাসআলা মনে রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া হারাম, 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 হারাম। হজরে আসওয়াদ নামের পাথরকে চুম্বন করতে গিয়ে ধাক্কা ধাক্কি করে নারী পুরুষ নারীকে ধাক্কা দিয়ে পুরুষ ধাক্কা দিয়ে চুম্বন খাওয়া, এখানে সওয়াবের থেকে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন তুমি যদি দেখো পাথরে চুমা দিতে ভিড়, পাথর বরাবর তুমি দূরে থেকে হাত উঠাইয়া সিনা বরাবর দোয়া করো বিসমিল্লাহ আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দোয়া পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয় তুমি চুমু খাও দূরে থেকে, এতেই তোমার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বাইতুল্লাহ গিয়া বান্দা হজরে আসওয়াদে চুমু খাওয়ার পরে ওই যে শখ আরো বেড়ে গেল, আল্লাহ এই বুকের সাথে একটু মোলাকাত করতে মনে চাই রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও রে হাজী, আমার সাথে মোলাকাত জমিনে হবে না, আমার সাথে মোলাকাত হবে হাসরের দিন। তবে আজ তুই বাইতুল্লাহ যেহেতু আসছো, আমার সাথে মোলাকাতের একটু কোন রকম রুহানিয়াত নিয়ে যা, দুইটা জায়গা আছে, ওখানে গিয়ে তুই বুকটা লাগায় দে, মনে করবি আমার আল্লাহর কুদরতের মোলাকাত হয়ে গেছে। ওই জায়গা হলো বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদের মাঝখান জায়গাটা মুলতাজাম। মুলতাজাম মানে পেছায়া নেওয়া, আঞ্জা করে ধরা। বাইতুল্লাহর দরজা আর বাম পাশে হজরে আসওয়াদের মাঝখান জায়গা মুলতাজাম। এখানে যদি কেউ বুকটা লাগায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে কোলাকুলি হয়ে যায়। বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদের মাঝখান জায়গা মুলতাজামে তুই বুকটা লাগায় দে। আর একটা জায়গা আছে বুক লাগাবার, সেটা হলো হাতিমে কাবা। বাইতুল্লাহর একটু পাশে গিয়ে আবার সিনা বরাবর দেওয়াল করা আলাদা একটা জায়গা, ওটাকে বলে হাতিমে কাবা। ওখানে কেউ ঐতিহাসিকগণ লেখছেন আম্মা জান হাজেরা আলাইহা সালাম এবং ইসমাইল নবীর কবর ওখানে। কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন ওই হাতিমে কাবার ভেতরে ঢুকলে একটা দরজা আছে, দুই দরজা, এক পাশে পুলিশ আর এক পাশ খোলা। ওখান থেকে ঢুকে তুমি বাইতুল্লাহর ছাদে তাকায় দেখো পানি, বৃষ্টির পানি নামার মতো একটা এরকম জিনিস দেওয়া আছে, এটাকে বলে মেজাবে রহমত। ওই মেজাবে রহমত বরাবর নিচে তুমি বুকটা বাইতুল্লাহর দেওয়ালে লাগায় দাও, আল্লাহর কুদরতি মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। ওরে বান্দা, এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য শুধু মুমিন কাঁদে না, বেঈমানেরাও কাঁদে।
এক আল্লাহর বান্দা ঘটনা শুনাইছেন। আমেরিকার একজন বেদিন খ্রিস্টান বলে, তোমরা যে বাইতুল্লাহ যাও, মন চায় আমি একটু দেখব। বলে, তুই যদি দেখতে চাও কালেমা পড়। বলে, অসম্ভব। এইবার আল্লাহর বান্দা গোপনে গোপনে মুসলমানের নাম নকল কইরা কইরা পাসপোর্ট করছে। নিজে আর ম্যাডাম নিয়ে মুসলমানের নাম নকল করে পাসপোর্ট করে বাইতুল্লাহ এসে দেখা বলে, এত মজার ঘর, এত বরকতের ঘর, চোখের পানি ধরে রাখা যায় না। গোপনে মুসলমানের নাম ধারণ করে, নিজের নাম গোপন করে মুসলমানের নামে পাসপোর্ট করে এসে ধোকা দিয়া লাভ নাই। আমরা এখানেই নারী বিবি আর আমি দুজন আল্লাহর মহব্বতে কালেমা পড়ে ফেললাম। ও নবীর উম্মত, এক বুজুর্গের ঘটনা পেয়েছি। বুজুর্গ বাইতুল্লাহর চতুর্পার্শ্বে দৌড়ায় আর চোখ বাঁধা, চোখে পট্টি লাগানো। খুব খেয়াল করবেন, চোখের মধ্যে পট্টি লাগানো, চোখ বন্ধ। সবাই বলে লাব্বাইক, কিন্তু এই মুরব্বি লাব্বাইক বলে না। সে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক। ও মালিক, তোমার গুসা থেকে আমি পানাহ চাই। সবাই বলে লাব্বাইক লাব্বাইক। আর এই বুড়া চোখ বেঁধে বেঁধে চতুর্দিকে দৌড়ায় আর বলে, আল্লাহ তোমার গোসা থেকে বানা চাই, তোমার গোসা থেকে বানা চাই। একজনে হাত ধরে কয়, রে বুজুর্গ। সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আল্লাহ তোমার গোসা থেকে বানা চাই? চোখ বন্ধ কেন? ও হাজি, ওই হাজি সাহেব, ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা বলে, আমার গোপন খবরটা আমি তোকে দিব না। বলে না, বল। আল্লাহর বান্দা বলে, কপাল আমার মন্দ, কপাল আমার বড় খারাপ হয়ে গেছে। কি খারাপ? বলে, আমি বাইতুল্লাহ জিয়ারতে আইসা তাওয়াফের কদমে কদমে 70,000 নেক, 70,000 গুনাহ মাফ হয়। কিন্তু আমি বাইতুল্লাহ ঘুরতে গিয়া আমাদের সাথে সাথে নারীরাও তো ঘুরতেছে। লাব্বাইক বলে, আমি এই জায়গার মধ্যে বসে একটা নারীর চেহারার দিকে আমি অপলক দৃষ্টি দিয়া রাখছিলাম। আমি যখন নারীর দিকে আমি কুপ্রবৃত্তি নিয়ে আমার খাহের সাথে নফসানিয়াতের আওয়াজ নিয়ে যখন নজর করলাম, আমি ওই করবুনির দিকে চেহারার দিকে তাকিয়ে যখন দেখতেছিলাম, হঠাৎ করে আমার দৃশ্য গাইবের থেকে দেখি কে যেন আমার চোখের উপর একটা চর মেরে ফেললো। চরের কারণে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আর আমি গাইবি কামে পাইতেছি, কে যেন ডেকে বলে, আরে আল্লাহর গোলাম, তুই আমার ঘরে আসছো, আমার বাড়িতে থাইকা আমার ঘরে আইসা আমি মালিকের তালাশ করবি, তুই আর একজনের দিকে কেন তাকাইছ? এটা তো আমার বাড়ি, আমার ঘর, আমার ঘরে আইসা তুই আর একদিকে কেন তাকাইনি? সহ্য করা যায় না, সহ্য করা যায় না। এই চোখের উপরে চটটা লাগা মাত্র চোখ আমার বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ লাব্বাইক, কি আর বলবো, তুমি আর আমার উপরে আযাব দিও না, তুমি এই দরজা থেকে আমারে খালি ফিরায় দিও না। কত হাজী সাহেব হজ করার পর বাংলাদেশে আসে, দেখি গুনাহ ছাড়ে না, আরো গুনার অবস্থা বেড়ে যায়। কারণটা কি রে মুমিন? ওই কালকে কিতাবে দেখলাম, ওই যে আমরা পাথর মারি হাজী সাহেবরা, পাথর মানেনি, লক্ষ লক্ষ হাজীদের পাথর যদি এগুলো এক জায়গায় জমা থাকতো, তাহলে সৌদি আরবে বিশাল এক পাথরের পাহাড় হয়ে যাইত। কিন্তু ওই পাথরগুলো কই যায়? সৌদি সরকারও কর্মচারী দিয়া সরায় না। কই যাইতেছে কোটি কোটি হাজীদের পাথর? প্রতি বছরের 3 খাম্বা 3টা খুঁটির গোড়ায় পাথর, পাথরের বিশাল তাল, এত বিশাল তাল হয়ে গেল। এই পাথর কোনো কর্মচারী সরায় না, সৌদি সরকারও কোনো খাদেম রাখে না। কিতাবে লেখা হলো, ওই পাথরগুলো ওখানে যে পড়ে থাকে, যাদের হজ আল্লাহ কবুল করে নেন, এদের পাথরগুলো বেছে বেছে ফেরেশতারা নিয়ে যায়। সব পাথর নিয়ে যায় না, অনেক পাথর পড়ে আছে। কাদের পাথর? বলে যাদের হজ কবুল হয় নাই
কাদের পাথর ওখানে পড়ে আছে। ওরে ভাইজান, চিন্তার বড় বিষয়। তুমি হজ করলা, পাথর মারলা, একটু চিন্তা করো, হজ করা বড় সহজ ব্যাপার না। এজন্য আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা বলছেন, প্রথমবার বাইতুল্লাহ যাওয়া মানে বাইতুল্লাহর নিদর্শনগুলো দেখা, দ্বিতীয়বার গিয়া জানা, তৃতীয়বার গিয়া মানা। প্রথমবার দেখা, দ্বিতীয়বারে জানা, তৃতীয়বারে মানা, তিনবার করলে তোমার হজ কামেল হবে। বড় বড় আলেম সেখানে গেলে এলেম শেষ। আমি তো এখানে একটা সাধারণ জাহান্নামের আসামি, আমি কিছুই না। বাইতুল্লাহ গিয়ে সব চোখের পানি, চোখের পানি। কারণ ওখানে একটা নজর করা মাত্র আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। এরে নবীর উম্মত, এক আল্লাহর বান্দা 50 বছর হজ করলো। কয় বছর? এই লোকটা জুয়ান আছে, কথা কয় না, বুড়া হয়ে গেল। এখন এই বাইতুল্লাহ যাইতে লাঠিও হয় না, খাদেম লাগে। খাদেম নিয়ে এবার বাইতুল্লাহ গেল। খুব খেয়াল করেন, বাইতুল্লাহ গিয়া এবার খাদেমের হাত ধরছে, আর এক হাতে লাঠি দইরা বাইতুল্লাহর চারপাশে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক যতবার বলে পাল্টা আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এরে হাজি, তোর লাব্বাইক কবুল হয় না। আওয়াজটা খাদেমও পেয়ে গেল। খাদেম কয়ে যে হযরত, আপনি যে লাব্বাইক বলেন আওয়াজ আসতেছে লা লাকা লাব্বাইক, আপনার লাব্বাইক কবুল হয় না, দাঁড়ান। তো কি করুন? বন্ধ করেন। আল্লাহর বান্দা বলে, রে খাদেম, আল্লাহর এই আওয়াজ আমি পাওয়ার পরে বল, তুই এই আওয়াজ বন্ধ করে কোথাও যাব, অন্য কোন দরওয়াজা আছে নাকি? বলে নাই, নাই। বলে তুই কয়দিন শুনেছো? বলে একদিনও না, আমি 1 মিনিটও শুনলাম না, অল্পটাই। বলে তুই একবার লা লাকা লাব্বাইক শুনে তুই আমাকে ফিরায় নিতে চাও? আমি আল্লাহর বান্দা এই বাইতুল্লাহ 50 বছর 50 বার লাব্বাইক বলতেছি। যতবার লাব্বাইক বলছি প্রত্যেকবার শুনছি লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। একবারও আমি শুনি নাই যে লাব্বাইক লাব্বাইক। আমার আওয়াজের পাল্টা জবাব আমার লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না। আমি একবারও লাব্বাইক বলা বন্ধ করি নাই, কারণ আমার দায়িত্ব হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া। আল্লাহ কবুল করবেন কিনা করবেন সেটা আল্লাহ তাআলার ইখতিয়ার। অতএব আমার মরণ পর্যন্ত লাব্বাইকের আওয়াজ দিয়া যাব। আল্লাহ কবুল করবেন না করবেন সেটা তার ইচ্ছা। আল্লাহর বান্দা এই কথা বলে আবার যখন চিল্লায় বলা শুরু করলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবার কান্না করে আর লাব্বাইকের আওয়াজ দেয়। হঠাৎ করে গায়বী আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, তোর কি প্রয়োজন? আমি আল্লাহ হাজির। তোর কি প্রয়োজন? চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি নাই। এ দরবার থেকে কেউ ফিরে না, কেউ ফিরে না। তবে কে কতটুকু পায়? যার পাত্র যত বড় সে তত বড় পায়। আপনার যদি 1 কেজির পাত্র নেন 1 কেজি পাবেন। আপনার যদি পাত্র থাকে 2 কেজিওয়ালা 2 কেজি পাবেন। যার পাত্র 5 কেজিওয়ালা সে 5 কেজি পাবেন। ও মুমিন, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছেন, আপনার অন্তরের পাত্রটা যত বড় ওখান থেকে বরকত পাবেন তত বড়। আপনার পাত্র যদি নাপাক হয়, নাপাক নাপাক নাপাক। 2013 সালে আল্লাহ আমাকে বাইতুল্লাহর হজ্জে আকবরের জন্য নিয়ে গেলেন। এর আগের বছর আমার ওস্তাদ হজে গেলেন। ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন, বলে আমাদের কাফেলায় ঢাকার এক টাকাওয়ালা বড় বাহাদুর ছেলের নিয়ে গেল। ঢাকা থেকে কাফন পড়লাম, সবাই লাব্বাইকের আওয়াজ দিলাম, কিন্তু ওই টাকাওয়ালা বাহাদুর কোন লাব্বাইক বলল না। আমরা বিমান থেকে নেমে বাসে গিয়া বাইতুল্লাহ, আগে তো আমাদের কাজ হলো তাওয়াফ করা। আমরা সবাই উলামায়ে কিরাম, আমাদের কাফেলার সব ভাই বাইতুল্লাহর হুদুদে হারামে ঢুকে আমরা তাওয়াফে নেমে গেলাম। কিন্তু ঢাকার ওই টাকাওয়ালা বাহাদুর যখন নামলো, ছেলেটাও সাথে আছে, বাহাদুর দ্রুত পেছন দিকে দৌড়ায় চলে গেল। কি ব্যাপার আপনি যান কেন? ছেলে ধরে আনে আবার দৌড়ায় যায়। বাহাদুর ডাক দিয়ে কয়, কপাল আমার মন্দ,
যতবার বাইতুল্লাহর দিকে যাই ততবার দেখি ছুরি নিয়ে কে যেন আমার আঘাত করে তাড়ায় দেয়। আমি যতবার ঢুকতে চাই ততবার ছুরি নিয়ে আঘাত করে কে যেন তাড়ায় দেয়। এই বান্দা চলে গেল মদিনায়। আমার ওস্তাদ বলেন মদিনায় যাওয়ার পর নবীজির রওজায় আমরা ঢুকলাম, সবাই সালাম জানাবো, কিন্তু এই বান্দাও যখন ঢুকলো দৌড়াইয়া পিছনে চলে যায়। আবার ছেলে আনলো, সেখানেও পারে না। কেন? বলে একই অবস্থা। নবীজি রওজার কিনারায় যতবার আগাই ততবার কে যেন ছুরি নিয়ে আমারে তাড়ায় দেয়। এই বান্দা আর হজ করতে পারলো না, নবীর রওজায় সালাম দিতেও পারলো না। এই হতভাগা আবার ওই অবস্থায় বাড়ি চলে আসছি। কপাল বড় মন্দ, যেই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব। ওরে মুসলমান, সেই বাইতুল্লাহ অনেক টুপিওয়ালার খবর আমি জানি, হিংসুক 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 ফলে বাইতুল্লাহর ইমাম ওহাবি হয়ে গেছে। এই অজুহাত দিয়া বাইতুল্লাহ গিয়া জামাতে নামাজ পড়ে না। কপাল পোড়া, এর থেকে আর কি হবে? তুমি আজকে কত বড় কপাল পোড়া, তুমি যদি নিজে জানতা গলায় রশি লাগায় কান্না করতা। ওরে নবীর আশিক, এত বড় দুশমন কেন হইছো? মদিনার নবীর রওজায় গিয়াও তুমি আজ বেয়াদবিমূলক আচরণ করো আর হিংসা আর ঝগড়া। অথচ নবীর রওজা এত দামি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন, আমি কয়েকবার আপনাদের বলছি। 70 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনায় জীবন কাটাইলেন, কোনদিন ইমাম মালিক জুতা পরিধান করেন। কেন? ইমাম মালিক বলেন, আমি মদিনার যেখানেই নাক লাগাই সেখানেই নবীজির রওজার মিশকের ঘ্রাণ পাই। মদিনা নাম কত মধু, মদিনা আরে যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে আপনাকে? মদিনায় যাইতে মনে চায়নি, তাহলে বেশি বেশি বিড়ি টানবেন, নামাজ না পড়বেন। এরে আল্লাহর গোলাম, দুটো পা আগায় দাও মুরব্বি, বেজার হবেন না। পা দুটো ধরে বলি, নবীর মর্যাদা কত। ওরে নবীকে ঘুমের ঘরেও দেখা যে কপালের ব্যাপার। মাথায় টুপি পরেছি, নবীর আদর্শের টুপি, আমার বাপ দাদার কিছু না রে বাবা। গায়ে লম্বা জামা, নবীর আদর্শের। আজকে আদর্শের কারণে এত সম্মান। ওই নবীর নবীজির আদর্শ এত সুন্দর, না জানি নবী কত সুন্দর। যে নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওরে নবীর উম্মতের দল, সেই নবী সারা রাত ঘুমায় না, নামাজে কাটায় দেয়। সে নবী পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয়। ও নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর আশিক দাবি করো, দরুদ পড়ো না, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, পর্দা করো না। ওরে ওই নবীর মুলাকাত যদি চাও, আজকে থেকে তওবা করো, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, দরুদ সালাম বন্ধ করবা না। নবীর সুন্নতের আমল যত করবা, নবী তোমার তত আপন হয়ে যাবে। কার সুন্নাত? আরো জোরে বলেন।
মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত পাখিরি নাই ডানা থাকলে পাখিরি নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আমাদের কবুল করেন এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ও ব্যবসায়ী শ্রমিক ভাই তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবকের সমাজে অভাব নাই নবীর সুন্নতের আমলওয়ালা যুবকের অভাব নাই রে বাবা কোটি টাকার মালিক ব্যবসা করে একটা টাকাও হারাম উপার্জন করে না অভাব নাই রেবার পুলিশ বিডিআর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি যুবক তুমি কেন পারবা না রে বাবা আজকে আমিও তোমার মতো একটা যুবক সন্তান ও মা মনে কি চায় না একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবে ও বৃদ্ধ বাবাজিরা মনটা কি চায় না একজন আলেমের বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে কি কামাই করলেন এরে যুবক আজকে কোথায় চলছো আজকে তোমার জীবনটা বিনষ্ট হয়ে দেশের দ্রোহী কাজে লিপ্ত হতে চলছে তুমি জানো না তুমি যে গুলশান হামলার আসামি হয়ে যাচ্ছ তোমার খবর নাই কারণটা কি রে বাবা একমাত্র কারণ মা বাবার অবহেলা অসতর্কতা দ্বিতীয় তোমার আর একটা দুর্বলতা হলো বন্ধু বান্ধবীদের আড্ডা আজকে মা বাবার সন্তানের প্রতি কেয়ার নাই কোনো খোঁজ খবর নাই যে কারণে সন্তান কোথায় গেল জানা নাই স্কুলে 8টায় গেল 4টায় আসবে সন্তান 1 ঘন্টা দেরি করে আসলো কেন কানে ধরে যদি বাপ মায়ে জিজ্ঞাসা করতো সন্তান আর খারাপ হতো না মা বাবা জিজ্ঞাসা করে নাই চুপচাপ বসে আছে একদিন 1 ঘন্টা পরের দিন আরো 1 ঘন্টা এভাবে সন্তান রাতেও খবর নাই এবার কান্না করে ছেলেরে দেখি না মেয়েরে দেখি না খুঁজতে খুঁজতে দেখা গেল ছেলে গুলশান হামলার আসামি আর মেয়েটা ঐশীর মতো বেশ্যায় আড্ডাখানা মেয়েটা তোমার ঐশীর মতো বেশ্যা আড্ডাখানায় গিয়ে নেশায় মত্ত হয়ে আছে ও মা পায়ে ধরে বলছি রে যুবক পা দুটো আগায় ধরে যুবক আমি পায়ে হাত রেখে বলি মাথা নষ্ট হয় নাই আমি বলি না তোরা আমার মতো দাড়িওয়ালা বড় বুজুর্গ হয়ে যায় একবারও বলি না স্কুলে আসো কলেজে আসো ভার্সিটিতে আসো থাকো ব্যবসা করো চাকরি করো তোমার কাছে একটাই দাবি আমার নবীর সুন্নতের আমল করো কোরআন পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ো অনুরোধ করি তোমার মতো ড্রাইভারি গরিব কত কৃষি কাজ করে নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই বন্ধু বান্ধবের আড্ডায় যাস না মরবি ঘরের দরজায় গিয়ে কয় বন্ধু ঘরে আসুনি বলে আসি চল কই কয় ঘুরতে যাবো 3 দিন পরে মা কান্দে ছেলে নাই 6 দিন পরে দেখে ছেলের লাশ পানিতে এই যুবক তোর পায়ে হাত রেখে বলছি আমি তোর আপন বন্ধু হয়ে বলছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি বফাতে কোনো যুবকের আড্ডায় যাস না জীবনটা নিয়ে নিবে কোন ছলে কৌশলে ফালায়া স্বার্থের আঘাতে তোকে মেরে ফেলবে আড্ডা ছেড়ে দে পাশের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা হিরোইনের আড্ডা ক্যারামবোর্ডের আড্ডা লুটপুর আড্ডা তোর পাশে থেকে বলছি তুই ছেড়ে দে তোর চরিত্র কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে তোর খবর না
তোর চরিত্র কুকুরের থেকেও খারাপ, তোর খবর নাই, তোর আয়নায় চেহারা দেখ, তোর চেহারায় মোটেও নূর নাই, নূর নাই, চেহারা দেখলে ঘৃণা লাগে। পায়ে হাত রেখে বলছি রে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। অথচ বাইতুল্লাহ গিয়ে দেখলাম ছোট ছোট যুবকরা, বেশি বয়স্ক না, অল্প বয়সের ছেলে মেয়েরা বাইতুল্লাহ জিয়ারত করে, সাদা চেহারা, সাদা। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, এই সাদা চেহারার যুবকরা অল্প বয়সে বাইতুল্লাহ আসলো, মেয়েরা এরা কারা? বলে ইন্দোনেশিয়ান। এরা কই টাকা পায় এত? বলে ওরা দুনিয়াতে আসার থেকে মা বাবা ওদের নামে টাকা জমা করে, বিবাহর বয়সটা আসা মাত্র এই টাকা দিয়েই তারা বাইতুল্লাহ জিয়ারত করে গিয়া বিয়া করে। ও যুবক, এরাও যুবক, তুমিও একটা যুবক সন্তান। ওরে আল্লাহর বান্দা, কত যুবক আজকে দেখো তোমার মতো যুবক আজকে আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, পর্দা করে। গতকালকে আমি বিদারিয়া পানসারামপুর এলাকায় মাহফিল করেছি, ওখানে গিয়ে একটা যুবক পাগলের মতো আমার হাউমাউ করে হাত জড়ায় ধরে আর বলে, হুজুর আমি এখানে গড়াগড়ি খেয়ে কান্না করব নাকি জানি না, আমি একটা বড় চাকরিতে ছিলাম মেডিকেলের ভেতরে ঢাকা, আমি আপনার বয়ানটা শুনে পাগল হয়ে গেছি দেখার জন্য, আমি চাকরি ছেড়ে দিছি হুজুর, না খায় থাকলেও আর ওই হারাম কাজে যাব না, যেখানে বেপর্দা যাব না, আর তোমার পাও ধরলেও তুমি বেরো না। কি মজা পাইছো রে যুবক? কতদিন এই বাহাদুরি, কিসের টাকা পয়সা? কোটি টাকার মালিক তো ভিক্ষুক হয়ে যাচ্ছে। কই জীবন চলে গেল, বিল্ডিং পড়ে আছে, টাকা পড়ে আছে, খালি হাতে চলে গেল, কি রাখলো? আরে আল্লাহর গোলাম, তোমার মোবাইল তোমার চরিত্র ধ্বংসের কারণ, তোমার মোবাইল তোমার চরিত্র ধ্বংস করে ফেললো। ও যুবক ভাই, অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। পায়ে হাত রেখে বলি, আর তুমি অন্যায়ের পথে যেও না। মা বাবার খেদমত করো, ওস্তাদের খেদমত করো, মুরব্বীর সাথে ভালো ব্যবহার করো, সহিভাবে কোরআন পড়ো। দেশের বিরুদ্ধে কোনো আড্ডায় যেও না, ষড়যন্ত্রে লিপ্ত হয়েও না, বরং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের থেকে ফিরে যাও। আর এই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতেই চাও, এক নম্বরে মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডায় যাওয়া যাবে না। এখান থেকেই ষড়যন্ত্রের শুরু, এখান থেকেই ষড়যন্ত্রের শুরু। এর মুসলমান নবীর উম্মত, প্রশাসন থেকে সারা দেশের প্রশাসন বারবার এই যে নেশা 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 এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে মাঠে। অথচ সচেতন মুসল্লিয়ানে কেরাম, আপনারা ফরিদগঞ্জ থানায় আপনারা নামটা পৌঁছায় দেন যে খাজুরিয়া এলাকায় অমুক বাড়ির অমুক ছেলেরা মদ পান করে, অমুকেরা গাঞ্জার আড্ডা করে, অমুকেরা মদের আড্ডাখানা করে, অমুকেরা এরকম তাসের জুয়ার আড্ডা দেয়, লিস্টিটা পৌঁছায় দেন। ওই বান্দাকে পুলিশের আইনের ব্যবস্থা নিয়ে যদি তওবার বয়ান দিয়া ছেড়ে দেয়, জীবনে তওবা করলে ওই ছেলেটা যদি ভালো হয়, এর সওয়াব আপনিও জীবনভর পাবে। অনুরোধ করে বলছি, বরং অনেক জায়গায়, জানি না এখানের হালাত, অনেক জায়গায় মুরব্বীরা এগুলোকে দেখেও না দেখার ভান ধরে। অতএব এই যুবকদের চরিত্র ধ্বংসের পেছনে গার্ডিয়ানরা চূড়ান্ত দায়ী। বাবা হয়ে ছেলের খবর রাখে না, মা হয়ে মেয়ের খবর নেয় না। আল্লাহর কাছে আজকে তওবা করেন, জীবনের কিছুই নাই মূল্য, কিছুই নাই। আপনি জানেন না যে আজকে ঘর পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন কিনা, আজরাইল হাজির হতে পারে। গত বছর এই ময়দানে বহু লোক ছিল, ওয়াজ হয়েছিল, একটু গভীরে তাকায় দেখেন আজ এখানে বয়ান চলে, তবে অনেক মানুষ এখানে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আগামী বছর এখানে বয়ান চলবে, কিন্তু আপনি আমি থাকবো কিনা জানা নাই। তবে তওবা করে নেই, জিলহজ মাস আসতেছে, তওবা করে নেই, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না, যুবকদের সাথে কোনো আড্ডা বখাতে আড্ডায় যাব না, মদ জুয়া আড্ডাখানায় যাব না, নামাজ ছাড়বো না, কোরআন সহিভাবে পড়বো, একজন কান্নাওয়ালা আল্লাহওয়ালার সাথে মহব্বত তৈরি করে আমলকে সুন্দর করবো। পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন, আয় আল্লাহ সমস্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করেন, আয় আল্লাহ সমস্ত চরিত্র বিধ্বংসী নেশার থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত মোহাব্বতের বন্ধন থেকে আপনার মোহাব্বত বাড়ায় দেন, নবীজির সুন্নতের মোহাব্বত বাড়ায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন, হে আল্লাহ খাঁটি একজন আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك، बता हमको तेरे राह की इस तरफ, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरी दिल न कर दम ताअते, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, आय अल्लाह গভীর রাত বহু দূর থেকে আপনার গোলামে ময়দানে হাজির হয়ে গেছে, কেউ টাকার জন্য এখানে আসে নাই, খানার লোভে আসে না, আল্লাহ আপনার মোহাব্বত নবীর মোহাব্বতের বন্ধনে আছে, আয় আল্লাহ অনেকে বসারও জায়গা পায় না, কষ্ট করে আছে রে আল্লাহ, মেহেরবানি করে দয়ার নজরে আমাদের কারো উপরে বেজার হইয়েন না রে মালিক, দয়ার নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের কাউকে খালি ফিরাই দিয়েন না রে আল্লাহ, জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন কবুল করে নেন, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ, ও দয়ার মালিক জীবনে একবারও যদি হয় মায়ার নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ, বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ ওখানে এখনো যারা লাব্বাইক বলে তাদের কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরকেও কবুল করে নেন, ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের
মায়ের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আমাদের দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ থেকে আমাদের কোনো নাজাতের উপায় নাই, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। মেহেরবানি করে রহমান নামের ওসিলায় আমাদের মাফ করে দেন আয় আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন আর আমাদের কেউ ক্ষমা করার নাই। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায় বেজার হইেন না রে আল্লাহ। গুনাহ করে করে জিহ্বাটারে নাপাক করেছি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে জীবনটা নাপাক। হাত দুটো গুনার দ্বারা নাপাক, চোখ দুটো নাপাক, অন্তর নাপাক, পাও নাপাক। আয় আল্লাহ, ময়দানে জানি না কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব। আয় আল্লাহ, ময়দানে কত যুবক, আয় আল্লাহ, কত পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক হাত তুলেছেন, কাউকে ফিরায় দিয়েন। সকলের আমিন গুলো কবুল করে নেন আয় আল্লাহ। গুনাহগার বলে তারায় দিলে কেন আমাদের এখানে হাজির করেছেন আয় আল্লাহ। আমরা টাকা চাই না, বাড়ি চাই না, আপনাকে চাই, আপনার সন্তুষ্টি চাই রে আল্লাহ। আপনার গোসা থেকে পানা চাই, আপনার গোসা থেকে পানা চাই রে আল্লাহ। আপনার গোসা থেকে পানা চাই রে মালিক। এ ময়দানে আমার মতো গুনাহগার জালেম কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো জালেম গুনাহগার কেউ নাই। আপনি দয়া করে মাফ করে দেন। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলা তাকা, আপনার রোজায় রইলা তাকাই। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করে বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে কোনো পানি নাই রে আল্লাহ। এই ময়দানে কি দিল নরমওয়ালা কেউ নাই? কেউ নাই। এ ময়দানে কি কান্নাওয়ালা চক্ষু নাই? ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল বড় ভালো। আমার
আমাদের কপাল খারাপ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। ওরে আল্লাহর গোলামেরা, ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে। হাতটা বাড়ায় দোয়া চাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি যাবে না, খালি যাবে না রে ভাই। ও কান্নাওয়ালা ভাই, আপনার কাছে আমি একটু দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না। এ চেয়ারে বসার মতো ইলম যোগ্যতা কিছুই নাই, আল্লাহ তাআলা দয়ার নজরে বসাইছেন, গুনার কারণে যেন ফালায়া না দেন। আয় আল্লাহ, ইলমে আমলে হিকমতে বরকত বাড়ায় দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ, সকলের মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, সকলের কামাই রুজি লেখাপড়ায় বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জনপ্রতিনিধি যারা, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দ্বীনের খাদেম বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, নামাজি আবেদা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, তাদের ধোঁকার থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করে। সারা দেশ পানিতে প্লাবিত হয়ে আছে আল্লাহ। কত মানুষের জীবন চলে গেল, কত মানুষ খানা পায় না, হাহাকার করতেছে রে মালিক। মা সন্তান হারায় কাঁদে, সন্তান মা বাবা হারায় কাঁদে। আয় আল্লাহ, এই ময়দানেও জানি না কে মা বাবা হারাইয়াতি, ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় রে সন্তান। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া হয় না? আয় আল্লাহ, কে মা হারা বাবা হারা এতিমের মতো হাত তুলেছেন? আয় আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, সকলের হায়াতের ভিতরে যারা বেঁচে আছেন বরকত বাড়ায় দেন। অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের দ্বারা সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক অসুস্থ, কত রোগীরা রোগের কথাও বলতে পারে না, সুস্থ বানায় দেন। কত রোগী হসপিটালে কাঁদে, কত রোগী বিছানায় পড়ে কাঁদে। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্র অসুস্থ, ওস্তাদরা অসুস্থ, গায়বী খাজানার থেকে কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দয়ার নজরে সুস্থ করে দেন। আয় আল্লাহ, গোটা দেশের পানি বন্যা দূর করে দেন। অনাবৃষ্টি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেককে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত চরিত্র বিধ্বংসী আড্ডা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তাস মদ জুয়া, সমস্ত উচ্ছৃঙ্খল, এ সমস্ত অসামাজিক কার্যকলাপ, সমাজের চরিত্র বিধ্বংসী এ সমস্ত কাজ থেকে প্রত্যেক যুবক মুরব্বী সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার দিনের হিংসা দূর করে মিল
মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির উসিলা আমাদের মাফ করে দেন আল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ হঠাৎকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করে দিলের সমস্ত আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, হেদায়েতের নূর সবার সিনার মধ্যে দান করেন আল্লাহ। মা বাবা সন্তান স্বামী স্ত্রী ওস্তাদ ছাত্র সবার মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন, ঘরে ঘরে নেককার সন্তান দান করেন আল্লাহ। সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ। স্থায়ী জায়গা ও টাকার বহু প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। এলাকার সবাইকে আপন বানায় দেন আল্লাহ। সবার দিলের ভেতরে মাদ্রাসা কোরআনের মোহাব্বত ঢুকায় দেন আল্লাহ। উলামায়ে কেরামদের মোহাব্বত সিনায় ঢুকায় দেন, ছাত্র ছাত্রীরা আপন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সামনে ঈদ, কুরবানি বড় ইমানের পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।